হ্যালো ফ্রেন্ডস, পিকু সঞ্জয় ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই। আপনারা তো আগের ভিডিও যদি দেখে থাকেন দেখবেন, ওখানে গন্ডোলা রাইডে আমরা ফেজ 1 ফেজ 2 কভার করেছি। এবার পরের দিন, সেদিন তো চলেই গেল পুরো টাইম, পরের দিন আমরা শ্রীনগরে সাইট সিন করতে বেরিয়েছিলাম। সবথেকে এখানে আকর্ষণীয় হচ্ছে শ্রীনগরের যেটা শিকারা রাইড। অসাধারণ অসাধারণ জায়গা। আপনারা যদি আসেন এখানে অবশ্যই ভিজিট করবেন। শিকারা রাইডে এই যে আমরা একটা শিকারা নিয়েছিলাম, যেখানে 4 জন করে বসায়, ঠিক আছে। আর সবথেকে বড় কথা, এখানে ভীষণ বার্গেনিং চলে। বার্গেনিং করে আপনাদের ঠিকঠাক করে শিকারা রাইড করতে হবে। যা খুব ভালো লেগেছিল, এত সুন্দর ওয়েদার ছিল আমাদের সেদিনকে, দারুণ ওয়েদার ছিল। আমরা শিকারা রাইড করার সময় আমরা ওখানে অনেক কিছু বেশ টুকটাক সেই বোটে করেই সব বাজারের মতন আসে, ফ্রুটস খেয়েছিলাম, বারবিকিউ খেয়েছিলাম, ওখানে অনেক কিছু দারুণ। এই মানে ওখানে অনেক কিছু বিক্রি করতে আসে, আপনার কেশর, শিলাজিৎ, যা আপনারা কিনতে পারবেন টুকটাক অনেক কিছু নেওয়ার আছে। ওরা বোটের ওখানে চলে আসবে, সেজেগুজে ফটো তুলতে পারবেন, অনেক কিছু বেশ ভালো লাগবে। আর সবথেকে মানে মুগ্ধ করা জায়গা একদম, মানে এত ভালো লাগবে, মানে দারুণ। আমরা তো এখানে মানে সকালবেলায় আমাদের ফার্স্ট টাইম এখানে নিয়ে এসেছিলো, নিয়ে আমরা 2 ঘন্টা রাইড করায় ওরা। 2 ঘন্টা রাইড করে আমরা নেক্সট যে ইয়েতে টিউলিপ বাগান, যেটা যে মানে দেখতে যায়, সেখানে আমরা গেছিলাম। তার আগে এখানে যা যা দেখার স্পটগুলোতে আমরা খুব একটা নামিনি, ওরা দূর থেকেই দেখিয়েছিল। আর মানে সাইডে সাইডে যেসব হাউস বোট, এই যে হাউস বোট যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো অনেকে থাকে। আমরা স্টে করিনি, বাট আমরা দেখেছি, মানে দূর থেকেই দেখেছি, এখানে আর নেমে দেখিনি। তা শিকারা রাইড করা মানে যেতে যেতেই এগুলো পড়ে। আর এক একটা পয়েন্ট আছে, এক একটা গার্ডেন আছে, সেখানে আমরা নামিনি, কিন্তু দূর থেকে দেখেছিলাম। আমরা ওখানে মানে শিকারা রাইডে বসেই আমরা উপভোগ করছিলাম পুরো, এত সুন্দর লাগছিল, মানে কি বলবো আপনাদের, অসাধারণ। তারপরে সাইডে অনেক মানে বাজার রয়েছে, ফ্লোটিং বাজার রয়েছে, ওইখানে আপনারা কেনাকাটা করতে পারেন। সবথেকে বড় কথা, এখানে যেসব বাজারগুলো মানে রয়েছে, ওখানে আমরা জিনিস কিনেছিলাম, মানে বুঝতে পারিনি, পরে মনে হয়েছিল যে একটু কস্টলি। মানে অন্য সব জায়গায় যেসব মানে জিনিস বিক্রি হয়, ছোটো ছোটো শিকারা, অনেক কিছু জিনিস বিক্রি হয়, তা এখানে একটু দামটা একটু বেশিই লেগেছে। আর আপনারা বাজার থেকেও কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানেও দেখার মানে যেসব পয়েন্টগুলো আছে আপনারা দেখতে পারেন, খুব ভালো লাগবে, অসাধারণ। আর সবথেকে বড় কথা, বার্গেনিং করতে হবে এখানে, সব কিছু একটু বার্গেনিং চলে, না হলে মানে এত এরা দাম চড়িয়ে বলে, মানে বলার নেই, ভীষণ দাম মানে বাড়িয়ে বলবে। এবার যারা বার্গেনিং করতে পারে, তা আমাদের সাথে যারা গেছিলো তারা পাশে পাশে ঘুরছিল বলে এই যে সাইডে দেখা যাচ্ছে। এরপরে আমরা যেখানে আর কি বাজারটা আছে সেদিকেই যাচ্ছি, দেখুন খুব ভালো লাগবে। এই মানে শিকারা রাইডটা মানে অসম্ভব সুন্দর, অসম্ভব, মানে ভীষণ ভালো লেগেছে, সব কিছুই ভালো লেগেছে। কাশ্মীরে কোনোটা কিছু মানে খারাপ লাগার মতন নয়, এত ভালো লেগেছে। আপনারা যারা আগে ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখবেন, তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন আমরা কখন কোথায় গেছি। তা শ্রীনগরে অনেক কিছু দেখার আছে, আমরা হয়তো সব কিছু দেখতে পারিনি। শিকারা রায়, টিউলিপ গার্ডেন এসবই দেখেছি, বাট আমরা শঙ্করাচার্য মন্দির যেটা আছে সেটা আমরা দেখতে পারিনি। যদি আরেক দিন স্টে করা যেত, আমাদের হাতে টাইমও ছিল না, তাহলে নিশ্চয়ই আমরা দেখতে পারতাম। কিন্তু মেন এইসব পয়েন্টগুলো দেখেছি, এটাই। আরও অনেক কিছু গার্ডেন আছে বেশ ভালো ভালো, মানে এখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখার আছে, বেশ সুন্দর। সব মানে চলতে চলতে সাইডে সব বোটগুলো এরকম চলে আসে, এরা সব কিছু বিক্রি করে করে আর কি, অনেক কিছু জিনিস পাওয়া যায়।
অবশ্যই এখান থেকে নিতেই পারেন আপনারা, কিন্তু দামগুলো একটু ওরা বাড়িয়েই বলে, একটু দরদাম করতে হবে। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে বাজার, এখানে নিয়ে যাবে আপনাদের সব, বোটটা ওইখানেই দাঁড়াবে, আর কোনো অসুবিধা হয় না, পাটা ভিজবে না একদম, এত সুন্দরভাবে ওরা মানে দোকানগুলোর সামনে দাঁড়ায়, মানে নেমে অনায়াসেই যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর শাড়ি থেকে আরম্ভ করে মানে এত সুন্দর কাজে সত্যি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। আর শুধু গার্মেন্টসের জিনিস, বেশিরভাগই গার্মেন্টসের জিনিস, অনেক কিছু জিনিস পাওয়া যায়, কার্পেট বলুন, মানে জ্যাকেট বলুন, সোয়েটার, শাড়ি সব কিছুই পাওয়া যায়। তারপরে এত সুন্দর কাঠের জিনিস ওখানে, যেখান থেকে আমরা নিয়েছিলাম, সূক্ষ্ম সূক্ষ্ম বেশ হাতের কাজ ওদের দারুণ, প্রচুর কাঠের উপর ওরা নকশা করে অনেক কিছু জিনিস বানিয়েছে, যেগুলো আমরা মানে দেখেছিলাম, সত্যিই অসাধারণ। দেখুন এত সুন্দর সুন্দর শল বিক্রি হয়, কাজ করা অনেক কিছু, বেশ ভালো ভালো জিনিস বিক্রি হয়। আপনারা এখানে অবশ্যই কিনতে পারেন, একটু দাম দর করতে পারেন, কিন্তু দাম দর সবথেকে বড় কথা, এখানে বেশি দাম দর চলে না, এখানে আবার ফিক্সড প্রাইস। কিন্তু এরা মানে মানে একটু মানে দামটা একটু বাড়িয়েই বলে, বাড়ানোই আছে, কিন্তু এরা খুব একটা দাম কমায় না। এখান থেকে কিনতে গেলে আপনাকে দাম বার্গেনিং করেও লাভ নেই, এরা কমায় না। অসাধারণ এটা, মানে একদম মেয়ে নিয়ে থেকে ঘুরে ঘুরে এখানে সাইডে সব দোকানগুলো রয়েছে, দেখুন প্রত্যেকটাই কিন্তু জলের উপরে, সব কটা দোকানও কিন্তু জলের উপরে। এরপরে আমরা এই রাইড করার পরে চলে গেলাম টিউলিপ গার্ডেন। দেখুন অসাধারণ টিউলিপ গার্ডেন, এত সুন্দর মানে দৃশ্য, মানে কি বলবো, আর এত বড় এরিয়াটা, প্রচুর বড়। আর আমরা যেহেতু এপ্রিল মাসে গেছি, মোটামুটি আমরা দেখতে পেয়েছি ভালোই, টিউলিপ গার্ডেনে ভালোই দেখতে পেয়েছি। আর একটা জিনিস হচ্ছে, মার্চে যারা গেছে তারা তো মানে আরও সুন্দর দেখেছে, যেমন এই সময়টা আমরা যখন গেছি তখন কিছু কিছু মানে টিউলিপের শাড়ি কিছু কিছু শুকিয়ে গেছে, মরে গেছে, আর ছিল, তাও ভালোই দেখতে পেয়েছি। এরপরে জানি না যারা যাবে দেখতে পাবে কি না, এটাই তো সিজন। আর সবথেকে বড় কথা, আরও আগে গেলে আরও ভালো মানে দেখা গেছে, যদি পুরো ফুটে থাকতো। এখন আমাদের বেলায় কিছু কিছু মরে গেছিলো, আর বাদবাকি সাইডগুলোতে ভালোই ছিল, মানে মোটামুটি আমরা দেখতে পেরেছি। দেখুন কি সুন্দর, মানে এত সুন্দর লাগবে। এই যে এখানে টিউলিপের কিছু কিছু ফুল শুকিয়ে গেছে, অত্যাধিক বৃষ্টি মানে প্রতিদিনই পড়ছে বলে আমরা ঢুকেছিলাম তখন, মানে ওয়েদারটা ভালো ছিল বলে একটু ঘুরে ঘুরে দেখতে পেরেছি, কিন্তু যখন বেরিয়ে আসছি তখন প্রচণ্ড মানে আস্তে আস্তে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। এগুলো হচ্ছে শুকিয়ে শুকিয়ে গেছে, এগুলো যখন পুরো সারি সারি ভর্তি ছিল অপূর্ব লাগতো। দেখুন কি সুন্দর কালারের, কত রকম কালারের টিউলিপ, কিছু কিছু ফুটেছে, আর মানে ভ্যারাইটিস কালার। আর এই ছোট ছোট ফুলগুলো, এত সুন্দর কালারিং ফুলগুলো দেখতে অসাধারণ লাগছিল। বেশ অনেকক্ষণ টাইম লাগে, কারণ এরিয়াটা অনেকটা বড়, ঘুরে ঘুরে দেখতে বেশ টাইম লাগে, মানে অনেকটাই টাইম লেগেছিল বলে আমরা আর ওই শঙ্করাচার্য মন্দিরে যেতে পারিনি। দুটো স্পটই আমরা করতে পেরেছি, আরেকদিন স্টে করলে ভালো হতো, যাই হোক সময় হাতে ছিল না আমাদের, তাও যথেষ্ট আমরা দেখতে পেরেছি। এই যে কিছু কিছু শুকিয়ে গেছে, দেখুন এগুলো কিন্তু পুরো মার্চের দিকে তো পুরো ভর্তি ছিল, আর এপ্রিলে ফার্স্ট উইকের দিকেও নাকি ভর্তি ছিল। আমরা যেই সময় মানে আমরা শেষের দিকে গেছি বলে এগুলো আস্তে আস্তে শুকিয়ে গেছে। দেখুন কি সুন্দর, অপূর্ব। আমরা একদিনই আমাদের শ্রীনগরের সাইট সিন করার টাইম পেয়েছি, পরের দিন আমরা মানে শ্রীনগরের সাইট সিনের মানে এই দুটোই স্পট দেখতে পেরেছি, আর হাতে টাইম ছিল না বলে পরের দিন আমরা চলে গেছিলাম সোনামার্গে, কারণ প্রত্যেকটা স্পট একটু কভার করতে হবে, ওই কারণে আমরা যতটা পেরেছি দেখতে পেরেছি। আরও মানে দেখার তো শেষ নেই, প্রচুর দেখার জিনিস আছে।
অপূর্ব অপূর্ব, খুব ভালো লাগবে। কত রকমের কালার দেখুন, হলুদ কালার, লাল কালার আর ভ্যারাইটিস কালার, মানে চোখ ঘুরানো যাবে না, এত সুন্দর সব দৃশ্য। ফুলগুলো দেখতে অপূর্ব। এই সময় তো মানে আমরা এত মানে ভিডিও তুলতে আর ফটো তুলতে এতটাই ব্যস্ত ছিলাম, আর সব থেকে বড় কথা আমার দাদাদের তো খুঁজেই পাচ্ছিলাম না। মানে এত বড় এরিয়া, একবার যদি মানে হারিয়ে যায় খুঁজে পাওয়া মুশকিল মানে। আর প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়, যেহেতু এত বড় এরিয়া, ওর জন্য ভিড়গুলো বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। মানে এত বড় জায়গার জন্যই হয়তো বোঝা যাচ্ছে না। দেখুন, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, পারলে শেয়ার করবেন, আর ভিডিও যদি আপনারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে আমরা গিয়েছিলাম লাল চকে, এখানে টুকটাক বাজার করার পর আমরা ব্যাক করেছিলাম। এই দেখুন, এটা হচ্ছে একটা কাশ্মীরে শ্রীনগরে মেন মার্কেট, মেন বাজার লাল চক। এখানে এরপরে আমরা পরের দিন চলে গিয়েছিলাম সোনামার্গে। সোনামার্গে দেখছেন এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, আগে এখান দিয়ে গাড়ি যেতে দিত কিন্তু এখন আর যেতে দেয় না। এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, এখান থেকে নেমে একটু ঘুরে, ওখানে হালকা বরফ ছিল, বেশি বরফ ছিল না, ওখানে টুকটাক অ্যাক্টিভিটিস আছে, অ্যাক্টিভিটিস ঘুরে আপনারা অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন। স্লেজের অ্যাক্টিভিটিস যেগুলো আছে ওগুলো অনেকে পছন্দ করছে। দেখুন কি সুন্দর নদী, জল বয়ে আছে, দারুণ। ঠিক আছে, আপনাদের ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, পারলে শেয়ার করবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার নেক্সট ব্লগে আপনাদের দেখাবো, আবার নিয়ে আসবো ভিডিও। দেখুন, এইটা তো আমরা ফ্রিতে করেছি, সব থেকে বড় কথা এই ছেলেটা বলেছিল বলে আমরা ফ্রিতে এই যে স্লেজে এরকম করে নামছিলাম, বেশিক্ষণ এইটুকুনি করে করে বেশ মজা হয়েছিল। আমরা এমনি হেঁটেই উঠেছি, হেঁটেই নেমেছি। চলো, পরে আবার দেখা হবে। বাই বাই।